এতগুলো করতে করতে জীবনটা আমার শেষ। এতগুলা আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালবেলায় ভার্সিটি যাওয়ার আগে আমি একটা গং চা খেয়ে নিলাম, কারণ তখন সেই টাইমটাতে আমাকে খুব বেশি গরম লাগছিল। আর আজকে এমনিতে আমার ক্লাসে অনেক দেরি হয়ে গেছে। সো আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমি কথা বলবো। ডেফিনেটলি আপনাদের সবগুলো কোশ্চেনের উপরে ভিডিও করা আমি ট্রাই করি, কারণ আমার যথেষ্ট টাইম পাই না আমি। আর এই টাইম মানে এসব ইনফরমেশান দিতে গেলে অবশ্যই কিছু টাইম নিয়ে কথা বলতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমি ক্লাসের ফাঁকে যখন আর কি সপ্তাহে 2 দিন ক্লাসে যাই, সেই সময়টাতে আমি কাজে লাগাই আর কি ভিডিওগুলো মেক করার। তো আমি ক্লাসে অলওয়েজ লেকচারে লেট যাই, কিছু করার নাই। আর আমার বোরিংয়ের সব লেকচারগুলো শুনতে হয়, বিকজ আমি আইটির ব্যাকগ্রাউন্ডে না, তবুও আমি আপাতত আস্তে আস্তে সব কিছু শিখছি। যেরকম আমি ক্লাস শেষ করে দেন বাসায় যাচ্ছিলাম। আজকে মেইন টপিক হচ্ছে সবাই মানে আপুরা বিশেষ করে ওনারা জানতে চেয়েছেন যে এখানে ড্রেস নিয়ে বাধ্যতামূলক কি কোনো কিছু আছে কি না, বা এই আমি বোরখা পরি বা লং ড্রেস পরি এরকম কিছু করা যাবে না। চলুন এটা নিয়ে কথা বলি। অনেকে আপুর আপনারা জিজ্ঞেস করেছেন যে এখানে আপুর মানে পোশাক নিয়ে কি কোনো ধরনের বাধ্যতামূলক কোনো কিছু আছে কি না এরকম, বা এখানে ইন্ডিপেন্ডেন্সি কতটা আছে ড্রেস আপ নিয়ে আর কি। তো আমি একটা জিনিস খুব ভালো মতো ক্লিয়ার করতে চাই। যেহেতু আমি 8 মাস ধরে এখানে আছি, আল্লাহর রহমতে 8-9 মাস ধরে, সো এটুকু অভিজ্ঞতা হয়েছে আমার এখন পর্যন্ত, কাজের ক্ষেত্রে বা আমি পড়াশোনার ক্ষেত্রে, বাইরে যাওয়ার ক্ষেত্রে, সব কিছুতে। সো আপনাদেরকে আমি একটা জিনিস মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন কাজে যাবেন, কাজে যেমন আমি যেখানে জব করি সেই জায়গাতে দেখা যায় যে আমাকে প্যান্ট শার্ট পরতে হয়, কারণ এটা তাদের ড্রেস কোড, ওরাই প্রোভাইড করে থাকে। সো দ্যাট আপনি যখন ক্লাসে যাবেন, সেক্ষেত্রে ক্লাসে যাওয়া মানে কি আপনার নিজের ক্লাসে বা ঘুরতে গেলেন, বাইরে যেখানেই যান না কেন, এটা আপনার নিজের স্বাধীনতা যে আপনি যে কোনো কিছুই জামা কাপড় পরতে পারেন। কিন্তু এটা না যে আপনি কাজের ক্ষেত্রেও আপনি পড়তে পারবেন না আপনার নিজের মন মতো। পারা যায়, কিন্তু এখানে যতদূর আমি দেখেছি বা আশেপাশে আমার ছোট বোনরা, বড় বড় ভাইরা এরকম, তাদের কাজের ক্ষেত্রে আর কি আমি এটুকু বলতে পারি যে এখানে আপনাদেরকে অবশ্যই মানে জবে 80% ধরে রাখতে হবে, যে ওদের মতো করে আপনাকে ড্রেস আপ নিয়ে চলতে হবে আর কি এরকম। কারণ 80%ই এখানে দেখা যায় যে আপনি যদি রেস্টুরেন্টে জব করেন, সেক্ষেত্রে তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে ফার্স্ট অফ অল ফার্স্ট ইমপ্রেশন থাকতে আপনার দেখতে সুন্দর লাগছে কিনা, আপনি ফিটফাট কতটা স্মার্টলি আপনি প্রেজেন্টেবল আছেন কিনা কাস্টমারদের সামনে আর কি। সো এখানে তখন দেখা যায় যে আপনি বোরখা বা হিজাব পরে তখন সে কাজটা হয় না। অবশ্যই হিজাব পরে কিছু কিছু জায়গাতে অবশ্যই তারা মানে ওয়েলকাম করে আপনাকে খুব ভালোভাবে, কোনো সমস্যা হয় না। বাট আবার কিছু কিছু জায়গায় কিন্তু তারা করে না। আবার আপনি দেখা যাচ্ছে যে আপনি একটা জায়গায় রেস্টুরেন্টে জব করছেন, সেখানে আপনি না কখনো লং ড্রেস পরে দৌড়াদৌড়ি করতে পারবেন না। সো এটা হচ্ছে কাজের ডিফারেন্স আছে আর কি এই বিষয়গুলো নিয়ে। তো আমার এতটুকুই বলার ছিল যে আমি যেমন শাড়ি পরতে পছন্দ করি, আমি যেমন থ্রি পিস পরতে পছন্দ করি, আমি সব কিছুই এখানে পরি আর কি। জিন্সের প্যান্টও পরতে হয়, টপসও পরতে হয়। সো এটা টোটালি আপনার নিজের ওপরে যে আপনি যা কিছু পরতে পারেন, কিন্তু কাজের ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক জায়গায় এরকম বাধ্যতামূলক কিছু জিনিস থাকে। হোপফুলি আপনারা সবাই এখন ক্লিয়ার হয়েছেন।